তো বন্ধুরা, যে সমস্ত বেনিফিশিয়ারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পেয়ে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা জানেন, পিএম কিষাণের ১৬তম কিস্তির যে টাকা, সেই টাকা ২৮শে ফেব্রুয়ারি রিলিজ করা হবে, অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। তো বন্ধুরা, এবারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা কত টাকা করে পাবেন সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম শোনা যাচ্ছে। কখনো শুনেছেন আপনারা ২০০০ বা ৩০০০ বা ৪০০০ এ ধরনের অ্যামাউন্ট শোনা যাচ্ছে, কিন্তু আজকের ভিডিওয় আমি আপনাদের পরিষ্কার করে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো আপনারা কত টাকা করে পাবেন এবং কারা কারা পাবেন। সমস্ত লিস্ট আপডেট হয়ে গেছে। সমস্ত বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনার পিএম কিষাণের যে টাকা, সেই টাকা রিলিজ করা হয়েছে কিনা বা কত টাকা রিলিজ করা হয়েছে, সমস্ত ডিটেলস আপডেট জানার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনি লিখবেন pfms.nic.in। এই পোর্টালটি ওপেন করবেন, এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে আছে ট্র্যাক ডিবিটি ডিটেলস, এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এসে যাবে। এখানে প্রথমে আছে ক্যাটাগরি। ক্যাটাগরি আপনি সিলেক্ট করে আপনি প্রথমে এখানে পিএম কিষাণ অপশনে সিলেক্ট করবেন। পিএম কিষাণ অপশনে সিলেক্ট করার পর ডিবিটি স্ট্যাটাসে দেখুন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন ও পেমেন্ট দুটো অপশন আছে। বাই ডিফল্টে পেমেন্টে সিলেক্ট করা আছে, এটাই সিলেক্ট থাকবে। এরপরে দেখুন ইন্টার বেনিফিশিয়ারি কোড, আপনার কাছে বেনিফিশিয়ারি কোড থাকবে না, সেক্ষেত্রে আপনাকে দেখুন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ এখানে আপনাকে পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। লিখার পর ওয়ার্ড ভেরিফিকেশনের নিচে যে ক্যাপচার আছে, ক্যাপচারটা লিখেন। লিখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো আপনাদের কাছে যদি পিএম কিষাণের রেজিস্ট্রেশন আইডি থেকে থাকে তাহলে এটা লিখবেন। যদি পিএম কিষাণের রেজিস্ট্রেশন আইডি না থেকে থাকে তাহলে আপনি সেটা অনলাইনে খুব সহজে বের করে নিতে পারবেন। তো কিভাবে বের করবেন, যদি আপনাদের কাছে পিএম কিষাণের আইডি না থেকে থাকে তাহলে আপনি pmkisan.gov.in এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন নো ইউর স্ট্যাটাস, এই অপশনটায় যাবেন। এখানে যাওয়ার পর দেখুন প্রথমে যে অপশন আছে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এখানে ইন্টার মোবাইল নাম্বার চাইবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর ক্যাপচারটা লিখে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এখানে মোবাইল ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন। লিখার পর গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। এটা হচ্ছে আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার। এখান থেকে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ওই পিএফএমএস এর পোর্টালে আবার চলে যাবেন। যাওয়ার পর ইন্টার অ্যাপ্লিকেশন আইডির জায়গায় রেজিস্ট্রেশন আইডিটা লিখবেন। লিখার পর নিচে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা লিখবেন। লিখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলসটা শো করবে এবং স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আপনার পেমেন্ট ডিটেলস শো করবে। প্রথমে দেখুন আপনার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, তার পাশে আপনার বেনিফিশিয়ারি নেমটা শো করবে। এরপরে বেনিফিশিয়ারি কোড যেটা আছে সেটা শো করাবে। এর পাশে আছে এজেন্সি কোড, এই ডিটেলস আপনার শো করে যাবে। তারপরে দেখুন কোড, স্কিম কোড, এখানে আপনার পারপাস নেম, এটা সমস্ত ডিটেলস শো করবে। ইনস্টলমেন্ট কত নম্বর কিস্তি সেটা শো করবে। পাশে আধার নাম্বার আপনার শো করবে। এরপরে দেখুন যেহেতু এটা ডিবিটি সিস্টেম পেমেন্টটা হচ্ছে, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকের নেম কিছু ডিটেলস আসবে না, শো করার তো প্রয়োজন নেই যেহেতু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে। এরপরে দেখুন পাশে অ্যামাউন্টটা শো করছে। এখানে দেখুন আপনার অ্যামাউন্টটা ২০০০ টাকা আছে, অর্থাৎ আপনি পিএম কিষাণের যে কিস্তি, সেই কিস্তির টাকা ২০০০ টাকায় পাবেন। ৩০০০ ৪০০০ কিচ্ছু নয়, ২০০০ টাকা পাবেন, সেটা রিলিজ করে দেওয়া হয়েছে। তার পাশে দেখুন আছে রিকোয়েস্ট ডেট, অর্থাৎ এখানে ফেব্রুয়ারি ১৯ তারিখ করা আছে, অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি আমাদের অ্যাকাউন্ট এই পিএম কিষাণের যে কিস্তির টাকা, সেই কিস্তির টাকা রিকোয়েস্ট করা হয়েছে এবং ভ্যালিডেশন স্ট্যাটাস ভ্যালিডেট করা আছে ১৯ তারিখের মধ্যে ভ্যালিডেশন হয়েছে। এরপরে ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ বাই এজেন্সি ১৯শে ফেব্রুয়ারি, অর্থাৎ এজেন্সি দ্বারা অ্যাপ্রুভ হয়ে গেছে ১৯শে ফেব্রুয়ারি। এরপরে দেখুন স্যাংশন স্ট্যাটাস, এখানে স্যাংশন ক্লোজ ২৩শে ফেব্রুয়ারি। তারপরে দেখুন আছে ফাইল স্ট্যাটাস ব্যাংক রিসিভ ২৩শে ফেব্রুয়ারি।
অর্থাৎ ব্যাংকের তরফ থেকে 23শে ফেব্রুয়ারি থেকে রিসিভ করা হয়েছে। এরপরে ক্রেডিট স্ট্যাটাস দেখুন লেখা আছে পেমেন্ট পেন্ডিং এট ব্যাংক, অর্থাৎ এখনো পর্যন্ত ব্যাংকে অ্যামাউন্টটি ক্রেডিট হয়নি। অর্থাৎ 23 তারিখে 19 তারিখে আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থেকে পিএম কিষানের ব্যালেন্সটি রিকোয়েস্ট করা হয়েছে এবং 23 তারিখে রিসিভ করা হয়েছে। এখনো পর্যন্ত ক্রেডিট স্ট্যাটাস পেন্ডিং আছে, এটা 28 তারিখে সাকসেস হয়ে যাবে, অর্থাৎ 28 তারিখে এটা পেন্ডিংটা ক্রেডিট হয়ে যাবে। তো এইভাবে দেখুন আপনি আপনার পিএম কিষানের ডিটেলসটা, পেমেন্টের লিস্টটা আপনি দেখে নিতে পারবেন যে আপনার পিএম কিষানের কিস্তির টাকা কত টাকা এবং আপনার কবে রিকোয়েস্ট করা হয়েছে বা ব্যাংকে কবে রিসিভ করা হয়েছে, সমস্ত ডিটেলস আপনি নিজেই চেক করে নিতে পারবেন। এরপরে এখানে আপনার ক্রেডিট হয়ে যাওয়ার পর আপনার কাছে এখানে ক্রেডিটের ডিটেলসটা শো করবে। নিচের দিকে দেখুন, নিচের দিকে আগের যে কিস্তি আছে সেই আগের কিস্তির পেমেন্ট সাকসেস লেখা আছে এবং পেমেন্ট ট্রানজেকশন ইউটিআর নাম্বার শো করছে। তো এরকম আপনার যেহেতু নেক্সট কিস্তি অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পরে এই ডিটেলসটা শো করবে। এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, পেন্ডিং আছে, তবে রিকোয়েস্ট নেওয়া হয়েছে এবং ব্যাংকের তরফ থেকে রিসিভও করা হয়েছে। অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ে অর্থাৎ 28 তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার পিএম কিষানের পেমেন্টের ডিটেলস, কত টাকা পেমেন্ট পাবেন বা কত তারিখে পাবেন বা কবে রিলিজ করা হয়েছে, সমস্ত বিস্তারিত আপনি নিজেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।